15 বছর 15 দিন বয়সে 15 বলে আইপিএলে 50 আবারও বৈভব সূর্যবংশীর। এইবারের আইপিএলের শুরুটাও তিনি করেছিলেন 15 বলে 50 দিয়ে। অবভিয়াসলি 15 বছর 15 দিনের চেয়ে কয়েকদিন বয়স কম ছিল, তো বয়সটা তো 15 বছর। 15 বছর বয়সে আইপিএলে তিনি এই প্রথম 4 ম্যাচের মধ্যেই 2টা 50 করে ফেললেন, এবং সেই 2টা 50 মাত্র 15 বলে। অবশ্য এই ভদ্রলোক কিংবা এই বালক গত আইপিএল সিজনে 14 বছর বয়সে তো 35 বলেই সেঞ্চুরি করেছিলেন। আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ছিল সেটা। ফলে 15 বলে 50 করাটা যে খুব অবাক করা বিষয় তা নয়, বরং একটা বাজি বোধহয় আপনি সেফলি ধরতে পারেন। আমি ধরছি এইবারের আইপিএলে বৈভব সূর্যবংশী সেঞ্চুরি করবেন, এবং গতবার যে 35 বলে সেঞ্চুরি করেছিলেন তার চেয়ে কম বল খেলেই করবেন। ইনফ্যাক্ট সেটা তো আজকেই হয়ে যেতে পারত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই হয়ে যেতে পারত। যেই ইনিংসটা তিনি খেলেছেন 26 বলে 78 রানের, বৈভব সূর্যবংশীর ইনিংসটা 300 স্ট্রাইক রেটে। শুধু সেটা নয়, এই ইনিংসে তিনি ছক্কা মেরেছেন 60টা, 6-7 42 রান, 4 মেরেছেন 8টা, 4-8 32 রান, 42 যোগ 32 74 রানই এসেছে 4 ছক্কা থেকে 78 রানের মধ্যে। কি একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী খেলেছেন সেটা তো বুঝতেই পারছেন, এবং সেফলি সেইটা বোধহয় বলে দেওয়া এখন যেতেই পারে। অনেক আগে থেকে অনেকে বলছেন, প্রতিদিন এই বলাটা আরো জোরদার হচ্ছে যে শচীন টেন্ডুলকারের পর বিস্ময় বালক হিসাবে সবচেয়ে বড় ক্রিকেট প্রতিভা এই বৈভব সূর্যবংশী। আরেকটা কথাও বোধহয় একটু বলে দিতে পারি আগাম। ভারতের টি-20 বিশ্বকাপ জয়টা তো মাত্র হলো, তারপরে তারা আইপিএলটা খেলতে নেমেছে, নতুন একটা সাইকেল ন্যাশনাল টিম শুরু করেছে 2 বছর পরের টি-20 বিশ্বকাপ। এর আগেই এই বৈভব সূর্যবংশী ভারতের জাতীয় দলে চলে আসবেন। 2 বছর সময় লাগবে না, উইদিন এ ইয়ার আমার মনে হয় ভারত জাতীয় দলে এই বৈভব সূর্যবংশীকে আমরা দেখতে পারবো। তার প্রতিভাটা এইরকমই যে এই বয়সটা সেই সব কিছুকে উপেক্ষা করে তাকে ন্যাশনাল টিমে আসলে নিতেই হবে, আর এরকম পারফর্ম যদি তিনি করতে থাকেন তাহলে উপেক্ষার উপায় নেই। বৈভব সূর্যবংশীর এরকম বিস্ফোরক বিধ্বংসী ব্যাটিংয়ের দিনটাতে রাজস্থান রয়্যালস তারা আইপিএলে 4র্থ জয় তুলে নিল টানা। এইবারের আইপিএলে 4 ম্যাচ খেলে 4টাই তারা জিতেছে, পয়েন্ট টেবিলে শীর্ষে তারা রয়েছে, এবং এই ম্যাচে তারা হারিয়েছে 6 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, বিরাট কোহলির বেঙ্গালুরুকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে, এবং সেইটাও 2 ওভার হাতে রেখে, সেইটাও 201 রান তারা করতে নেবে। সূর্যবংশী যখন ওই রকম সূর্যের প্রখর তেজের ইনিংস খেলেন, তাতে করে এই 200+ রান চেস করাটাও রাজস্থানের জন্য কি সহজই না হয়ে গিয়েছিল। এই যে ম্যাচটা রাজস্থান রয়্যাল জিতে নিল, সেখানে টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাতেই তো এই বৈভব সূর্যবংশী কিংবা বৈভব সূর্যবংশীর কথাটাই বলছি। দেখুন 201 রান তুলেছিল আরসিবি, সেই রানটাকে মানে ম্যাচের মাঝপথে মনে হচ্ছিল ফাইটিং টোটাল হবে, স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে না তারা এই রানটা তুলেছে শেষ 6 ওভারটাতে 76 রান তুলে, এবং রাজস্থান রয়্যালস ওই রানটা যখন তারা করতে তারা নেমেছে সেইখানটাতে সূর্যবংশী তার ব্যাটের ঝড়ে পাওয়ার প্লেতেই প্রথম 6 ওভারে 97 রান তুলে ফেলে। সো 202 রানের যে টার্গেট, পাওয়ার প্লেট 6 ওভারে 1 উইকেট হারিয়ে জয়সল উইকেটটা তাড়িয়ে আছে, যখন 97 রান তুলেছে তখন কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে না। 8 ওভার শেষে তাদের স্কোর ছিল 1 উইকেটে 129, মানে বাকি 12 ওভারে তাদের আর 73 রান দরকার। 8 ওভারে 129 করেছে 1 উইকেটে, বাকি 12 ওভারে 73 রান দরকার, 72 বলে 73 রান, হাতে 9 উইকেট নিয়ে দরকার। সেটা তো তাদের জন্য তখন জলবৎ তরল। হ্যাঁ, সূর্যবংশী এরপরে গিয়ে তিনি আউট হয়েছেন, কিন্তু তার আগে কি ব্লিস্টারিং একটা ইনিংস তিনি খেলেছেন। এইবারের আইপিএলে 4টা নক খেললেন সূর্যবংশী, এবং 4টা ম্যাচেই তিনি শুরু করেছেন বাউন্ডারিতে। সেটা প্রথম ম্যাচে সিএসকের বিপক্ষে যেমন, সেকেন্ড ম্যাচও তাই, আর থার্ড ম্যাচটাতে মানে এর আগের ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তো জাসপ্রীত বুমরাকে ছক্কা মেরে শুরু করেছিলেন। এই ম্যাচটাতে আবার ভুবনেশ্বর কুমারকে 4 মেরে তিনি শুরু করলেন। তিনি এইখানটাতে জশ হ্যাজেলউডের মতো বোলারকে টানা 3টা 4 একটা ছক্কা মারেন।
ভুবনেশ্বর কুমারকে টানা 2 ছক্কায় তিনি 50-তে পৌঁছে যান আবারও সেই 15 বলে। ওই 50-র ওই বলটাতেই তিনি আসলে আউট হয়ে যেতে পারতেন, কিন্তু ফিল সল্ট ক্যাচটা ধরেছিলেন, তবে বাউন্ডারির উপরে পাটা ওইখানটাতে ছিল, ফলে সেটা ছক্কা হয়ে যায়। 15 বলে তার আরও একটা 50 হয়ে যায়। এবং যেটা বললাম যে 26 বলে তার ওই ইনিংসটা 78 রানের 300 স্ট্রাইক রেটে 7টা ছক্কা ও 8টা চারে 78-এর মধ্যে 74 রানে তিনি নিয়েছেন 4 ছক্কা থেকে। ক্রুনাল পান্ডিয়ার বলটাতে তিনি বিরাট কোহলিকে লন রানে ক্যাচটা দিয়ে যখন তিনি আউট হয়ে যান, সেইটা আসলে আফসোসটাই বাড়িয়েছে যে সেঞ্চুরিটা হলো না, এবং সেইটা আমার ওই প্রেডিকশনের আরও জোর দিয়েছে যে না, সেঞ্চুরি আজকে হয়নি, হবে, এবং 35 বলের কমেই হবে। গত সিজনে তিনি যেটা করেছিলেন, আজকে তো 26 বলে 78 রান করে ফেলেছিলেন, আজকেই টিকে গেলে সেটা হয়ে যেতে পারত। হ্যাঁ, এরপর ক্রুনাল পান্ডিয়া নেক্সট ডেলিভারিটাতে ওয়াটমোরকে আউট করেছেন, পরের ওভারটাতে রিয়ান পরাগ আউট হয়েছে, কিন্তু তাতে কি যায় আর আসে? ম্যাচটা তো রাজস্থানের জন্য খুবই সহজ হয়ে গেছিল, এবং শেষ পর্যন্ত তারা 2 ওভার হাতে রেখে 6 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে, যেখানে 43 বলে অপরাজিত 81 রানের একটা ইনিংস ওই জায়গাটা থেকে খেলেছেন ধ্রুব জুরেল, আর 25 বলে 24 রান করে তারা যথার্থ সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ম্যাচটা তারা সহজেই জিতে নিয়েছে। আরসিবি তাদের ওই ইনিংসটাতে আমি শুরুতে যেটা বলছিলাম যে শেষ 6 ওভারে 76 রান তোলার কারণেই তাদের স্কোরটা চলে গিয়েছিল 200+, এবং সেইটা ভীষণ কৃতিত্বপূর্ণ এই সেন্সে যখন আপনি মাথায় রাখবেন যে 125 রানে 14 ওভারের মধ্যে তাদের 7 উইকেট পড়ে গিয়েছিল। আরসিবি শুরুতে প্রথম বলটাতে জফরা আর্চারের আউট হয়ে গিয়েছিলেন ফিল সল্ট, কিন্তু কাউন্টার অ্যাটাক করলেন বিরাট কোহলি এবং দেবদূত পাড্ডিকাল। সেই কাউন্টার অ্যাটাকের স্থায়িত্ব বেশিক্ষণ হয় নাই, 3 ওভারে 45 রানের মতো তারা তুলেছিল। তারপরে জফরা আউট করে দিলেন পাড্ডিকালকে, আর 16 বলে 32 রান করা 7টা বাউন্ডারি মেরেছিলেন যে বিরাট কোহলি, তাকে যখন গুগলিতে বোল্ড করে দিলেন রবি বিষ্ণয়, পাওয়ার প্লেতে এই 3 উইকেট আরসিবির চলে গেল। 100 রান তোলার আগে আরও 3 উইকেট, অর্থাৎ 6 উইকেট তাদের চলে গেল। এই ষষ্ঠ উইকেটটা আবার টিম ডেভিডের, যিনি কত ম্যাচটাতে 25 বলে 70 রানের একটা ব্লিস্টারিং নক খেলেছিলেন। 100-র আগে 6 উইকেট চলে যাওয়াতে ওইখানটাতে রয়্যালসের বিপক্ষে আরসিবিকে তাদের ট্যাকটিক্যাল একটা চেঞ্জ করতে হয়। ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ারকে তাদের ইম্প্যাক্ট সাব হিসেবে নামাতে হয়, যেটা একটা বোলারের জন্য স্লটটা রাখা ছিল, কিন্তু রান তো করতে হবে, এবং সেটা টু সাম এক্সটেন্ট কাজে দিয়েছে। কারণ ওই 100-র আগে 6 উইকেট গেল, 125 রানের 7 উইকেট গেলেও এরপরে গিয়ে যেটা আমি বলছিলাম শেষ 6 ওভারে তারা 76 রান তুলেছে, যেখানে ভেঙ্কটেশ আয়ার কত 14 বলে মনে 29 রান, 14-15 বলে 29 রানে তিনি নট আউট ছিলেন, আর রজত পাতিদারও এখানে 40 বলে 63 রানের একটা ইনিংস খেলেছেন, ফলে তাদের স্কোরটা 201 রান করেছিল। কিন্তু সেটা যে যথেষ্ট না। বৈভব সূর্যবংশীর এরকম বিধ্বংসী দিনে আসলে কোনো স্কোরই যে নিরাপদ না, এই ম্যাচটাতে সেইটা আরো ভালোভাবে আরো একবার প্রমাণ হলো। ম্যাচের তাই টার্নিং পয়েন্ট বললে ভাই সূর্যবংশীর এই ইনিংস, এই বিস্ফোরক ইনিংস, তার ওই পাওয়ার প্লেতেই 97 রান তুলে ফেলা, ইনফ্যাক্ট তার এই 26 বলে 78 রানের পুরো ইনিংসটাই তো হাইলাইটস। 78 রানের মধ্যে 74 রানে যখন 4 ছক্কাতে হয়, তখন আর পুরো ইনিংসটাই তো হাইলাইটস আসলে বলতে হবে। এবং বৈভব সূর্যবংশীর এই ইনিংসটাই নিঃসন্দেহে রাজস্থান রয়্যালসের টানা 4র্থ জয়ের টার্নিং পয়েন্ট। আপনি কি একমত হবেন? আপনি কি আমার সঙ্গে একমত হবেন যে ভারতের পরের টি-20 বিশ্বকাপ সাইকেলটাতে দেখা যাবে, এবং ওই বিশ্বকাপ দলটাতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে? এবং আপনি কি আমার সঙ্গে একমত বোধ হয় নিশ্চিতভাবেই হবেন যে সচিন টেন্ডুলকারের পর সবচেয়ে বড় বিস্ময় বালক ব্যাটিং প্রতিভার দিক থেকে এই বৈভব সূর্যবংশী।